কোনো কায়দায় ঠেলে ঠুলে লঞ্চের মধ্যে প্রবেশ করলাম। আজকে বাইক রাখার আসলে কোনো জায়গা নেই অ্যাডভেঞ্চার 9 লঞ্চে। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড দেখতেই পাচ্ছেন। এমবি মানামি লঞ্চের আজকের সামনের ডেক। 9 লঞ্চের সোপা জোনে মানামি লঞ্চের ওয়েলকাম টু সোপা জোন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে যদি যাত্রী দেখাই তাহলে আসলে বলে আমি শেষ করতে পারবো না যে কি পরিমাণে আসলে আজকে যাত্রী আছে। বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী আছে। দর্শক, আজকে প্রথমেই একটু সময়টা বলে নিই। এখন কিন্তু রাত 8:40। আগামী 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যেই বরিশাল থেকে ছেড়ে যাবে আজকের দুটি লঞ্চ এমবি মানামি অ্যাডভেঞ্চার 9। দুটি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের ফেসবুক পেজের সাথে, লঞ্চ ট্রাভেল 1122, আর ইউটিউব চ্যানেলের সাথেও যারা যুক্ত আছেন বরিশাল লঞ্চ লাভার অফিসিয়াল। দুটি পেজ এবং কি ইউটিউব দুটির সাথে যারা যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকে নতুন একটা ইনফরমেশন আছে আজকের দুটি লঞ্চের সুপার নিয়ে আপডেট। দুটি লঞ্চেরই কিন্তু সুপার নির্ধারিত ভাড়া এক। দুটি লঞ্চের সুপার ভাড়া এক, যাত্রী বিপুল পরিমাণে। আর আজকে চাঁদপুরের লঞ্চ নেই। বেশ কিছুদিন থেকে যাত্রী সংকটের কারণে চাঁদপুরের লঞ্চ মনে হয় বন্দর দিকেই চলে গেছে। তারপরও কিন্তু চাঁদপুরের যাত্রী কিন্তু থেমে নেই। বরিশাল থেকে কিন্তু চাঁদপুরের যাত্রী কিন্তু নিয়ে যাওয়া হয়। আর আজকে চাঁদপুরের যাত্রীর আপডেটের আগে একটু এমবি মানামি লঞ্চের ডেক শ্রেণীটা আগে দেখাই যে কি পরিমাণে যাত্রী আছে। ডেকে পরে যাই, একটু দ্বিতীয় তলায় যাই। দ্বিতীয় তলায় ফ্রন্টের সামনে যদি যাত্রী দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে আসলে যাত্রী আছে। ঠিক ঈদের সময় কিন্তু আপনাদের এই চিত্র কিন্তু দেখাতাম, হয়তো অনেকেই দেখেছেন। ঠিক সেই চিত্র কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন। এমবি মানামি লঞ্চের আজকের সামনের ডেকের ফ্রন্ট সাইডের অবস্থা। বিপুল পরিমাণে কিন্তু যাত্রী আছে, যাত্রীদের ভিড়টাও কিন্তু একেবারেই কম নেই। আর আজকে চাঁদপুরের যাত্রী নিয়ে যাবে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। অনেক দিন পরে কিন্তু অ্যাডভেঞ্চার 9 লঞ্চ সার্ভিসে আসলো। দেখতেই পাচ্ছেন অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সামনেও কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে। ঠিক তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলা তো কোনো কথাই নেই, এবং কি মানামি লঞ্চের সামনেও তো একই অবস্থা। চলুন একটু ডেক শ্রেণী দেখে আসি, ডেকে কেমন যাত্রী। দর্শক, সব থেকে দুঃখের বিষয় হলো আজকে বেশ কিছুদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো কিন্তু ভিউ নেই, একেবারেই ডাউন, খুবই খারাপ অবস্থা। সবাইকে অনুরোধ করব সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না, সবাই একটু লাইক করে দিবেন। দেখতেই পাচ্ছেন এমবি মানামি লঞ্চের আজকের ডেক শ্রেণীর অবস্থা। বিপুল পরিমাণে কিন্তু যাত্রী আছে, যাত্রীর কিন্তু ভালো পরিমাণে ঢল আছে। এর সাথে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন, সুন্দর সুন্দর এত সুন্দর কমেন্টগুলো করে যাচ্ছেন। দেখেন আসলে হেঁটে যে যাব সেই জায়গাটা কিন্তু খুবই কষ্টকর। সামনে আগাতে অনেকটাই বেগ পেতে হচ্ছে। সবসময় কিন্তু রিল্যাক্সে হেঁটে যাই, আজকে কিন্তু পারছি না। ভালোই, খুব খারাপ না আজকের। চলুন এখান থেকে সরাসরি চলে যাই এমবি মানামি লঞ্চের তাদের সোপা জোনে। চলে আসলাম এমবি মানামি লঞ্চের ওয়েলকাম টু সোপা জোন, তাদের সোপা জোনে। চলুন একটু ভিতরে ঢুকি। ওরে বাবা, অসাধারণ, খুব কিন্তু ঠান্ডা, অনেক শীতল কিন্তু অনুভব করছি, খুবই কিন্তু শীতল, অনেকটাই ভালো লাগছে। এমবি মানামি লঞ্চে একটা সুবিধা আমার কাছে ভালো লাগে, যেমন ধরেন এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন না, ক্যাবিনেট বক্স, এই প্রত্যেকটা বক্সের চাবি কিন্তু আপনি যখন এই মানামি লঞ্চে এই সোপায় যাবেন তখন কিন্তু এই বক্সের চাবিগুলো আপনি পেয়ে যাবেন। এর কারণ হচ্ছে প্রতি সোপায় একটা করে চাবি থাকে, আর যারা যারা সোপায় যাবে তাদের চাবিটা দিয়ে দেওয়া হয়।
কারণ তাদের মূল্যবান মালামাল জন্য এই বক্সে রাখতে পারে, শেষ সময় যাবার সময় আবার চাবিটা কোম্পানিকে আবার বুঝিয়ে দিয়ে যায় যখন এই সোফা থেকে বিদায় নেয় তখন। এর জন্য একটা আমি বলছি একটা খুব অসাধারণ একটা উদ্যোগ, অনেকটাই ভালো। যারা সোফায় যাবে অনেক সময় ঘুমিয়ে থাকে, যার কারণে তার জিনিসটা কিন্তু সেফ থাকে। ওকে, সোফা জোনের মধ্যে আছে কি কি এখন সেটাই দেখাই। কমফোর্টেবল আরামদায়ক একটি বেড আছে কিন্তু প্রতিটা সোফার বেডের সাথে সাথেই, প্রতিটা সোফা জোনের সাথে সাথেই দেখেন চার্জিং পোর্ট আছে। কিন্তু এই একটা পোর্ট দিয়ে কিন্তু দুজন ব্যক্তি কিন্তু চার্জ দিতে পারবে অনায়াসে। এই জিনিসটা আসলেই কিন্তু ভালো। আর এখানে তো একেবারেই খুব আরামে ঘুমিয়ে যেতে পারবে। শীতাতাপ নিয়ন্ত্রিত এসি, এরই সাথে আছে ফ্যান, এর পরে আছে ওই সাইডে টিভিটা নেই, হয়তো কোনো সমস্যা দেখা দিচ্ছে। এই সাইডে টিভিটা আছে ডাস্টবিন আছে, পানির বোতল হয়তো যাত্রী রেখে যায়। এখানে আমি একটা পানির ফিল্টার দেখছিলাম, আছে কিন্তু লাইফ বয়া দেখতেই পাচ্ছেন। এই এমবি মানামি লঞ্চের সোফা প্রতি জনপ্রতি কিন্তু 600 টাকা করে। একেবারেই কিন্তু একটা সিঙ্গেল কেবিনের থেকে কিন্তু কম না, অনেকটাই কিন্তু আরামেই কিন্তু যাওয়া সম্ভব। আপনারা যারা সোফায় যেতে চান যেতে পারেন। বরিশাল থেকে ঢাকা আজকে ডেক ভাড়া 300 টাকা, এসি বা নন এসি সিঙ্গেল কেবিন 1000, ডাবল কেবিন 2000, বাইক 500। চাঁদপুরের ভাড়া বরিশাল থেকে 400 টাকা করে। এসি বা নন এসি সিঙ্গেল কেবিন 1000, ডাবল কেবিন 2000, বাইক এখন 500 টাকা করে চাঁদপুরেও। যাচ্ছি অ্যাডভেঞ্চার 9 লঞ্চে। দেখেন সামনের যাত্রীর কী একটা ভিড়। আজকে লঞ্চে সিরিয়াল হয়ে তারপরে প্রবেশ করতে হচ্ছে। কোনো কায়দায় ঠেলে ঠুলে লঞ্চের মধ্যে প্রবেশ করলাম, অনেক ভিড়। আজকে বাইক রাখার আসলে কোনো জায়গা নেই অ্যাডভেঞ্চার 9 লঞ্চে। দেখেন বাইকের কি অবস্থা, অনেক কিন্তু বাইক আছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চে, প্রচুর পরিমাণে বাইক। আসলে বলে কিন্তু শেষ করা যাবে না, এত পরিমাণে বাইক হয়েছে অ্যাডভেঞ্চার 9-এ। চলুন ডেক সেরেনি কী অবস্থা। দেখতেই পাচ্ছেন অ্যাডভেঞ্চার 9 লঞ্চের আজকের ডেক সেরেনি। ওই এমবি মানামি লঞ্চে যেভাবে দেখছিলাম ঠিক সেভাবেই প্রচুর পরিমাণে যাত্রী আছে। একটু দ্বিতীয় তলায় যেয়ে দেখি আসলে দ্বিতীয় তলায় কেমন যাত্রী। দেখেন দ্বিতীয় তলায় ওঠার জন্য সিরিয়াল ধরতে হচ্ছে আজকে। এই মুহূর্তে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড একই অবস্থা, একেবারেই ভরে আছে দ্বিতীয় তলার যাত্রীতে। অনেক কিন্তু যাত্রী দেখতেই পেলেন, যেদিকেই তাকাবেন সেদিকেই একেবারেই ভরপুর হাউসফুল যাত্রী আসলে আজকে বরিশাল থেকে। আসলে ভালোই লাগছে এত যাত্রী দেখে। দর্শক, আপনাদের মতামতটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন আজকে যাত্রী দেখে আপনাদের কাছে কেমন লাগে। চলে আসলাম অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সোফা জোনে, প্রবেশ করতেছি অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সোফা জোনে। যদি একটু বলি তাহলে ঠিক এমবি মানামি লঞ্চে যেভাবে প্রবেশ করছিলাম ঠিক সেভাবেই, অনেকটাই কিন্তু শীতল, কারণ শীতাতাপ নিয়ন্ত্রিত। এখানেও কিন্তু ভালো পরিমাণে কিন্তু সোফায় কিন্তু যাত্রী হয়। আর যদি এই সোফার কথা যদি বলি তাহলে এই সোফার ভাড়াও 600 টাকা। এখানে কিন্তু ঠিক কমফোর্টেবল একটি বালিশ, আর এখানে একটি লেপ আছে, আর একটি ম্যাট্রেস। আর যদি বলি তাহলে আছে টিভি আছে, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ফ্যান নেই, তবে সমস্ত জায়গাতেই আসলে এসি, অনেকটাই কিন্তু ভালোই। চার্জিং পোর্ট হয়তো ওই বক্সে কিছু রাখতে পারবেন। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সে উপরে কিন্তু চার্জিং পোর্টের কিন্তু ব্যবস্থা আছে। এই যে বক্স ছোট, এখানে কিন্তু চার্জিং পোর্টের ব্যবস্থা আছে। প্রতি 600 টাকা করে, বেশ ভালোই। আজকে এমবি মানামি এবং কি শুভরা এই অ্যাডভেঞ্চার 9 লঞ্চের দুটি লঞ্চেরই কিন্তু সোফা কিন্তু ঘুরিয়ে দেখালাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
দর্শক 9:20 প্রথম যাত্রা করলো আজকে দুটি লঞ্চের মধ্যে বরিশাল থেকে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ চাঁদপুরের যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। অ্যাডভেঞ্চার 9 এক গতি দিয়ে অনেক দূরে কিন্তু চলে গেল। হয়তো অল্প কিছু সময়ের মধ্যে এমভি মানামি লঞ্চও বরিশাল নদীবন্দর ত্যাগ করতে পারে, কারণ সিঁড়ি টিড়ি উঠিয়ে নিচ্ছে। নটা বেজে 24 যাচ্ছে এমভি মানামি।